আপনি কি জানেন, মৃত্যুর পর একজন মুমিনের রূহ সবচেয়ে বেশি কি চায়? এমন একটা জিনিস যেটা সে দুনিয়ায় থাকতে অবহেলা করেছিল। আর ভয়ঙ্কর সত্য হল, এই চাওয়াটা সে আর কখনো পূরণ করতে পারবে না। আজকের এই ভিডিওতে আপনি জানবেন মৃত্যুর পর মুমিনের রূহ কি চায়, কেন চায়, আর আপনি এখন থেকেই কি করলে সেই আফসোস থেকে বাঁচতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলো আপনার জীবনটাই বদলে দিতে পারে। মুমিন বান্দার মৃত্যু অন্য সব মানুষের মৃত্যুর মতো নয়। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের সুন্দর ও উত্তম মৃত্যু দান করবেন মর্মে হাদিসে বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা সেখানে আল্লাহর কাছে নিজের পরিবার পরিজনের কাছে যাওয়ার আকুতি জানাবে। মুমিনের মৃত্যুর বর্ণনা, কবরের প্রশ্নোত্তর, কবরের প্রশান্তি নেয়ামত ও মুমিন বান্দার আত্মার চাহিদা সম্পর্কে দীর্ঘ এক হাদিসে বর্ণিত হয়েছে। মৃত্যুর স্বাদ নেবে না এমন কোনো প্রাণী নেই। কুরআনের বর্ণনায় প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদি তোমরা সুউচ্চসুদী দুর্গেও অবস্থান করো। এ কারণেই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে পরকালের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে মুমিন। মনে হয় যেন তারা দুনিয়াতেই জান্নাতের সুঘ্রাণ পায় নিশ্চিত মৃত্যুর আগে। হাদিসের এ বর্ণনা মুমিন মুসলমানের জন্য অনুপ্রেরণা। হজরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম এবং তার কবর পর্যন্ত পৌঁছলাম। তখনও তাকে কবরে শোয়ানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও তার সঙ্গে বসলাম। যেমন আমাদের মাথার ওপরে পাখি বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি লাঠির মাথা দিয়ে জমিনে আঘাত করেন। অতঃপর তিনি উপরের দিকে মাথা তোলেন এবং বলেন, তোমরা আল্লাহর আযাব থেকে আশ্রয় চাও। কথা তিনি 2-3 বার বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোনো মুমিন বান্দার যখন দুনিয়া থেকে আখেরাতে পাড়ি জমানোর মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল হয়, তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন ও সুগন্ধি। তারা তার মৃত ব্যক্তির চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেশতা মৃত ব্যক্তির মাথার কাছে বসেন। তিনি মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র ও নেক আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন আত্মা বেরিয়ে আসে যেভাবে কলসি থেকে পানি বেরিয়ে আসে। তখন ফেরেশতারা মুমিন ব্যক্তির ওই আত্মাকে ধরবেন, তাকে বেহেশতের আতরযুক্ত কাফনে রাখবেন। সেই কাফন থেকে পৃথিবীর সর্বোত্তম মেশকের সুঘ্রাণ বের হতে থাকবে। তারপর তারা আত্মার রূহ নিয়ে উপরে যাবেন। তারা যখন কোনো ফেরেশতা দলের কাছ দিয়ে অতিক্রম করবেন, তখন ফেরেশতারা বলবে, এটি একটি উত্তম আত্মা। বহনকারী ফেরেশতারা বলবেন, এটি অমুকের আত্মা, অর্থাৎ তারা দুনিয়াতে তার নামের পরিচয় দেবেন। তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলে দিতে বলবেন, তখন দরজা খুলে দেয়া হবে। তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবেন, সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আদেশ দেবেন, আমার বান্দার দফতর ইল্লিয়িনে লিখে রাখো। আর ইল্লিয়িন হচ্ছে সপ্তম আসমানে,
মুমিন বান্দার আত্মা সংরক্ষণের স্থান। মুমিন বান্দার আত্মাকে পুনরায় জমিনে, কবরে, তার দেহে ফেরত পাঠানো হবে। এরপর দুজন ফেরেশতা এসে তাকে, মৃত ব্যক্তিকে, কবরে বসাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? আত্মা বলবে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? আত্মা বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে প্রেরিত লোকটি কে? আত্মা বলবে, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে জানো? আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও এবং বেহেশতের একটি দরজা তাতে খুলে দাও। তখন সে বেহেশতের সুঘ্রাণ ও প্রশান্তি লাভ করবে। তার কবরকে নিজ চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। রাবি হজরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে, যার পরনে সুন্দর কাপড় ও শরীরে সুঘ্রাণ থাকবে। সে বলবে, তুমি সুখের সুসংবাদ গ্রহণ করো, এটি সেই দিন, যে দিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। আত্মা তাকে প্রশ্ন করবে, তুমি কে? সুন্দর চেহারা নিয়ে কে আমাকে সুসংবাদ দিচ্ছ? লোকটি উত্তর দেবে, আমি তোমার নেক আমল বা ভালো কাজ। তারপর মুমিন ব্যক্তির আত্মা ফরিয়াদ করতে থাকবে, হে আমার রব, কেয়ামত কায়েম করো, কেয়ামত ঘটাও, যেন আমি আমার পরিবার পরিজন ও মালসম্পদের কাছে যেতে পারি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। পরকালের প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত উত্তম প্রতিদান লাভের তৌফিক দান করুন। ভাই, মৃত্যু আসার পর আর কোনো সুযোগ থাকবে না। তখন রূহ শুধু বলবে, হে আল্লাহ, আরেকটু সময়। কিন্তু সেই সময় আর দেওয়া হবে না। তাই এখনই সুযোগ, নিজেকে বদলান, আল্লাহর দিকে ফিরে আসুন, যাতে মৃত্যু আপনার জন্য ভয় না হয়ে সুখবর হয়ে আসে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন।